ভাই সাব, 100 টাকাতে নাকি ইন্ডিয়ান ফুটবলের টিম কিনতে পাওয়া যায়। 100 টাকাতে ভাই, 100 টাকাতে আইএসএল এ আসা যায়। সত্যি কথা বলছি, চার্চিল ব্রাদার্সকে না দেখলে বুঝতে পারতাম না। মানে এই লেভেলের পলিটিক্স, এই লেভেলের করাপশন ইন্ডিয়া ফুটবলে ভরে রয়েছে। আর ইন্ডিয়া ফুটবলে যা সাপোর্টার, আমরা সাপোর্টার, আমাদের লজ্জা যে আমরা ইন্ডিয়ান ফুটবল দেখি, আমরা ইন্ডিয়ান ফুটবল নিয়ে ডিসকাশন করি। এর এই রকমের পলিটিক্স, মানে নোংরা পলিটিক্স। মানে বলেছিলাম ভিডিওতে যে চার্চিল ব্যারাস নাকি আইএসএল এ আসতে পারে কার জামশেদপুর এফসি লাইসেন্সে। ঠিক সেটাই হলো, 100 টাকায় নাকি ইন্ডিয়ান ক্লাব বিক্রি হয়ে যাচ্ছে। জামশেদপুর এফসি তাদের লাইসেন্স 100 টাকাতে কিনেছে চার্চিল ব্রাদার্স। শুধুমাত্র কেনেনি, সঙ্গে 12টা প্লেয়ার, দুটো স্টাফকেও নাকি কিনে নিয়েছে। সত্যি কথা বলছি, এরকম ডিজাস্টার মুভমেন্ট কি রকম লেভেলের নোংরামো। জামশেদপুর এফসি কিন্তু আর আইএসএল কন্টিনিউ করছে না, সবাই আগে থেকেই জানো। তারা এবার গ্রাসরুট লেভেলে ডেভেলপমেন্ট করছে। ওয়েলকাম ভাই সাফ, ইন্ডিয়ান ফুটবল। ইন্ডিয়ান ফুটবলে সবকিছু সম্ভব, মানে টোটালি সবকিছু সম্ভব। একটা থার্ড টায়ার লিগ খেলার দল, সেই দল নাকি আইএসএল এ কম আসবে 100 টাকাতে। 100 টাকার জয়িতে নাকি ইন্ডিয়ান ফুটবলে চলে এলো। মানে কি লেভেলে করাপশন থাকলে এরকম এরকম ভাবে হয়। আর সত্যি কথা, হ্যাটস অফ, নমস্কার স্যার আপনাকে, এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে তো হ্যাটস অফ, যে ইন্ডিয়ান ফুটবলটাকে দাঁড় করিয়ে শেষ করে দেওয়ার জন্য হ্যাটস অফ আপনাকে। সত্যি কথা বলছি, মেনি 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 থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আপনি পুরো ইন্ডিয়ান ফুটবলকে দায়িত্ব নিয়ে শেষ করে দিয়েছেন। আগের বছরে জানেন যে টিমটা আই লিগ অব্দি খেলেনি, আই লিগ টু তে খেলছিল, সে ডাইরেক্ট আই লিগ 2 থেকে, মানে থার্ড টায়ার লিগ থেকে ডাইরেক্ট জাম্প করে আইএসএল এ চলে এলো। এবার অনেকে বলবে ভাই আইএসএল, চার্চিল ব্রাদার্স, ডেম্পো, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এদের ভারতীয় ফুটবলে অবদান আছে, কিন্তু যে টাইমে ছিল ছিল। তারপরে চার্চিল ব্রাদার্স নিজেকে ডেভেলপ করতে পারেনি। এইভাবে পেছন দরজা থেকে ঢুকে নোংরামো করে পলিটিক্স করে তারা কিন্তু ঢুকলো। আর ঠিক কিন্তু সেটাই হলো। পেছনে, এটা কিন্তু বলে পেছনের দরজা থেকে ঢোকা, পেছনের দরজা থেকে ঢুকে গেল। আরো আর কেউ কি ছিল না যে তারা ইন্ডিয়ান ফুটবলে ঢুকবে, আইএসএল এ খেলবে? শুধুমাত্র পলিটিক্স এর জোরে, পেছন দরজা থেকে পলিটিক্স এর জোরে, মানে যাদের কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে, মানি রয়েছে, সে ইন্ডিয়ান ফুটবলে ডমিনেট করবে, সে ইন্ডিয়ান ফুটবলে চলে আসবে। এই জন্য ভাই টাটার মতো গ্রুপ, রিলায়েন্সের মতো গ্রুপ, তারা ইমামির মতো গ্রুপ, তারা কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ান ফুটবল থেকে হারাচ্ছে, ইন্টারেস্ট হারাচ্ছে। কেন কেন হারাবে না? এরকম যদি করাপশন থাকে, কে ইনভেস্ট করবে এই এই ইন্ডিয়ান ফুটবলে? কে ইনভেস্ট করবে? কে বাঁচাবে? আর আমরা না পাবো ব্রাজিলের সঙ্গে আমাদের ফ্রেন্ডলি খেলা, এর সঙ্গে আমাদের ফ্রেন্ডলি খেলা, আমাদের ফুটবল অনেক উন্নতি হচ্ছে, অনেক কিছু উন্নতি হচ্ছে বা ইয়ে হচ্ছে। এমনি আমাদের টাকা নেই, তার মধ্যে কত কোটি টাকা ব্রাজিলের জন্য আমরা খরচা করছি, ব্রাজিলের সঙ্গে খেলার জন্য। আর আমরা আসিয়ান কাপের মতো টুর্নামেন্টকে আমরা খেলতে যাচ্ছি না, চিঠি দিচ্ছি যে আমাদের ব্যক্তিগত কারণ আছে। সত্যি কথা, ব্যক্তিগত কারণ আছে বলে আমরা আসিয়ান কাপের মতো টুর্নামেন্ট খেলতে যাচ্ছি না। আমাদের কাছে এরকম একটা টুর্নামেন্টের থেকে আমাদের কাছে কি ইম্পর্টেন্ট বেশি? ওই এই পয়সাটা আসবে কোথা থেকে? এমনি ইন্ডিয়ান ফুটবলে পয়সা নেই, এ নেই। আমাদের কাছে কিন্তু এটা এন্টারটেনমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের কাছে ফুটবলে উন্নতি ডিপেন্ড করে না, ফুটবলে উন্নতি ম্যাটার করে না। আমাদের কাছে ম্যাটার করে হচ্ছে সব কিছু ভাই, কোথা থেকে পয়সা আসবে, এ আসবে, সেই সব চিন্তা করা বা এ করা, কি আমাদের ওইসব ম্যাটার করে না। এটা এরকম একটা টুর্নামেন্ট যেখানে ভালো রকম ফাইট হবে, সেরকম ফাইট, সেই টুর্নামেন্ট তারা আমরা স্কিপ করছি, স্কিপ করে আমরা ফ্রেন্ডলি ম্যাচে জোর দিচ্ছি। ভাবুন, প্র্যাকটিস করুন। তো ইন্ডিয়া ফুটবলে উন্নতি কোথা থেকে হবে? আন্ডার 15-এও কিরকম করাবে ভাই? কখনো এখন অব্দি ঠিক নেই কোন প্লেয়ার খেলবে অক্টোবরে ওয়ার্ল্ড কাপ, কোন প্লেয়ার কে খেলবে না খেলবে, কোন প্লেয়ার আছে, কে ম্যানেজার, কে কোচ, কেউ জানে না। কোচ আর ম্যানেজার সঙ্গে ঝামেলা চলছে। রঞ্জিত বাজার স্যার কখনো ম্যানেজার, কখনো কোচ, কখনো বিবিয়ানো ফার্নান্ডেজকে ম্যানেজার, কখনো কোচ, এই চলছে ইন্ডিয়ান ফুটবলে। এই রকম ইন্ডিয়ান ফুটবলে এই হচ্ছে দশা। সত্যি কথা বলছি, আজকে ইন্ডিয়ান ফুটবল নিয়ে আলোচনা করা মানে টোটালি ওয়েস্ট অফ টাইম। ফাইনালি কিন্তু জেসন কামিংস, আমাদের জেসন কামিংস কিন্তু সাইন করলো কো হো চিনমিন সিটি এফসি। ভাই কি নাম, কো হো চিনমিন সিটি এফসি তে আমাদের জেসন কামিং সাইন করলো। থ্যাংক ইউ জেসন কামিংস, আমাদেরকে এত ভালো সার্ভিস দেওয়ার জন্য।
অনেকে জেসন কামিংস এর খেলা পছন্দ হয়নি, কিন্তু আমাদের পছন্দ হয়েছে। কেন? আমাদের আইএফএ সিল দিয়েছে, অনেক কিছু দিয়েছে, ডুরান্ড কাপ দিয়েছে, ভালো ভালো টুর্নামেন্ট কিন্তু আমাদের জিততে সাহায্য করেছে, আমাদের সিল জিতিয়েছে, কাপ জিতিয়েছে জেসন কামিংস এর জন্য। থ্যাংক ইউ জেসন কামিংস। আরো বড় খুশি হয়েছি যে সে রাইভেল লিগ আমাদের ক্লাবে, জানি রাইভেল লিগ ক্লাবের সঙ্গে তার কিন্তু একটা লিঙ্ক ছিল, সে যায়নি, তাতে আমরা খুশি হয়েছি, জেসন কামিংস যায়নি। যাই হোক, ইস্ট বেঙ্গলে কিন্তু ন্যাচো মুলভেসের ন্যাচো যে স্ক্যাম হয়েছে, মানে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে এসিএল টুতে, যে স্ক্যাম হয়েছে, যে ডিফেন্ডার ন্যাচোকে নিয়ে এনেছে, যে কোনো পরিমাণ কন্ট্যাক্ট ছাড়াই চোট নিয়ে খেলতে এসেছে, দিয়ে চোট লেগে গেছে, টাইমে কোনো ম্যাচে তার ন্যাচোকে পাওয়া যাবে না। তার বদলি হিসাবে এবার এরান এবেন্স বলে একটা প্লেয়ার আছে, ওনাকে সাইন করাচ্ছে। সেও কিন্তু এরকম টাইপেরই প্লেয়ার, সেও কিন্তু মানে কি বলবেন 2025-26 কিন্তু চোট নিয়ে বসেছিল, সেই প্লেয়ারের চোট ভরণ প্লেয়ারের সঙ্গে আবার লিঙ্ক করছে ইস্ট বেঙ্গলের, মানে একজন যাচ্ছে আবার একটা চোট প্রবণ প্লেয়ার আছে। কেন ইস্ট বেঙ্গল এরকম টাইপের প্লেয়ারের চোখে পড়ে? সেই অস্ট্রেলিয়ান আর কি মার্কেটে কোনো ভালো মানের স্ট্রাইকার নেই ভাই, নেই। এবার যদি অনেক, আমি এই ভিডিওটা বানাচ্ছি ইস্ট বেঙ্গল নিয়ে বলছি বলে অনেক ইস্ট বেঙ্গল সাপোর্টার ফেসবুকে গালাগালি দিচ্ছে, ইউটিউবে গালাগালি দেবে এ দেবে, কিন্তু ভাই যেটা সত্যি কথা সেটা সত্যি কথা, যে স্ক্যাম হচ্ছে শুধু ইস্ট বেঙ্গল, মোহনবাগানও মাঝখানে স্ক্যাম হচ্ছিল, পোপবার মতো প্লেয়ার কেনে স্ক্যাম হয়েছে, অস্ট্রেলিয়ায় খালি প্লেয়ার গুলোকে এনে স্ক্যাম হয়েছে, ঠিক কিন্তু সেরকম এরকমও হচ্ছে মন ইস্ট বেঙ্গলে এখন ভাই। সত্যি করে ডিজাস্টার ভাই, যেটা পাঞ্জাব এফসি এরা কিন্তু অনেক এগিয়ে, এদের স্কাউটিং টিম অনেক বেশি ডেভেলপমেন্ট, অনেক বেশি অ্যাক্টিভ ট্রান্সফার মার্কেটে। কেন জানি না ইস্ট বেঙ্গলের যে থংবয় সিন্টোর হাতে কি আদৌ কি রয়েছে? থংবয় সিন্টোর মতো এরকম একটা ভালো মানের কোচ, এরকমের টেকনিক্যাল ডিরেক্টর পদে ছিল, সে কি আছে কি নেই জানি না। যদি সরে যায় কিন্তু খুবই খারাপ জিনিস, কারণ তিনি যদি থাকতো এই কমিটিতে, তাহলে কিন্তু এরকম মানের প্লেয়ার কিন্তু আসতো না। থংবয় সিন্টোর ডেভিডকে আনা, এই আপনার হচ্ছে এডমুনের মতো প্লেয়ারকে নিয়ে আসা, সত্যি টপ লেভেলে কিন্তু স্কাউটিং করে কিন্তু থংবয় সিন্টো এনেছিল প্লেয়ারগুলোকে, আর এনেছিল বলেই কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছে। অস্কার ব্লুজনের থেকেও কিন্তু আমি থংবয় সিন্টোকে বেশি এগিয়ে রাখবো। থংবয় সিন্টোর কিছু প্লেয়ার স্কাউটিং এর জন্য কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএল জিতেছিল। আর থংবয় সিন্টোতে ইন্ডিয়ার অবদান কিন্তু অনেক কিছু, ইন্ডিয়ান ফুটবলে থংবয় সিন্টোর অবদান কিন্তু বলার নয়। আর হ্যাটস অফ থংবয় সিন্টো। এইবার আসি ওয়ার্ল্ড ফুটবল নিয়ে। ভাই সাহ, ফানান টরেস, গোটের টরেস ভাই সাহ, 50 মিলিয়ন ইউরোতে পিএসজিতে মুভ করছে ফাইনালি। গটের ভাই এমন ভাবে স্টেটমেন্ট দিচ্ছিল যে মেসি নেইমার রোনাল্ডো হয়ে গেছে, সেরকম বলছি, জাস্ট কিছু বলার নেই। অনেক হ্যাপি, ফাইনালি আমাদের ভালো একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য, আমাদের কাছে আমাদের বার্সেলোনাতে ভাই ঝুড়ি গোল মিস করার জন্য, বাজে পারফরমেন্সের জন্য থ্যাংক ইউ হ্যাঁ। তারপরেও কিন্তু আমাদের বার্সেলোনার আমরা সাপোর্টাররা কিন্তু তোমাকে সাপোর্ট করে গেছিলাম। যাও পিএসজিতে যাচ্ছ, যাও ভাই, অনেক আমি হ্যাপি। যে প্লেয়ার আমাদেরকে থাকতে চায় না বা চাই না, সে প্লেয়ার অন্য কোথায় যাক, চলে যাক, নো ইস্যু, চলে যাচ্ছে, আমি হ্যাপি হয়েছি যে ফার্নান টরেস যাচ্ছে। কিন্তু 50 মিলিয়ন ইউরো আমরা পাচ্ছি, কিন্তু এইটা পিএসজির সঙ্গে বিজনেসটা আমার মনে হয় বার্সেলোনা ঠিকঠাক করতে পারেনি। 50 মিলিয়ন ইউরোতে এই প্লেয়ারটার দাম নয়, যে ফাইনালে গোল করেছে, কোয়ার্টার ফাইনালে অ্যাসিস্ট করেছে, সেই প্লেয়ারটার মিনিমাম দাম হবে 70 থেকে 80 মিলিয়ন, কিন্তু 50 মিলিয়নে যাচ্ছে পিএসজিতে গটেড ফার্নান টরেস ভাই। কিন্তু এবার পিএসজিতে, বার্সেলোনা থেকে পিএসজিতে গেলে কিন্তু আমার কিন্তু এমনি ভয় লাগে। ডেমবেলে টপ লেভেলে পারফরমেন্স করছে, আবার কিন্তু এই ফার্নান টরেস ভাই গোটেড, ওখানে কিন্তু গোটেড কোচ আছে, লুইস এনরিকে রয়েছে, এনরিকের মধ্যে গোটেড কোচের আন্ডারে কিন্তু আমি ফার্নান টরেসকে দেখতে চাই, সে কি লেভেলের পারফরমেন্স করে, এটাই এখন দেখার বিষয়। আর মোহনবাগানের কথাই আছি, ফাইনালি মোহনবাগান কথায় আপডেট না দিলে কিন্তু মানে ঠিকঠাক হয় না। তাই সামির জেলকোভিচ 5 নম্বর বিদেশি কিন্তু চলে এলো কলকাতায়, কালকে এসে কিন্তু প্র্যাকটিসেও নেমে পড়েছে সামির জেলকোভিচ। আই এম সো এক্সাইটেড। এই এই অবধি আমার যদি ভিডিও দেখে দাও। আর একটা জিনিস, আর একটা জিনিস আমার বলা হয়নি, যে বার্সেলোনায় জুলিয়ান অ্যালভারেজ কিন্তু ডিলটা কিন্তু ক্রমশ কিন্তু কি বলবেন,
শক্ত হয়ে যাচ্ছে। জুলিয়ান আলভারেজ আসা কিন্তু টাফ হয়ে যাচ্ছে দিনের পর দিন। জুলিয়ান আলভারেজ যে স্টেটমেন্টটা দিয়েছিল ভাই, অ্যালভারেজকে স্টেটমেন্টটা দেয়নি। অ্যালভারেজকে স্টেটমেন্টটা দেওয়ানো করা হয়েছিল, অ্যাটলেটিকো মাদ্রিদ করিয়েছিল। সে বলেছিল যে সে কিন্তু প্রেস কনফারেন্সে এরকম কথা বলুক, তাহলে কিন্তু সে অন্য ক্লাবে যে মানে বার্সেলোনায় যেতে পারে, আমরা বার্সেলোনার সঙ্গে একটা ডিল করতে পারি, বিজনেস করতে পারি। তুমি খুশি নাও এ নাও ভাই, বলার পর কিন্তু যা জুলিয়ান আলভারেজকে কিন্তু জেলে বন্দি করে দিয়েছে মাদ্রিদ। মাদ্রিদে কিন্তু জাস্ট কিন্তু ভাই কিছু বলার নেই, পুরো কিন্তু কি করে রেখে দিয়েছে জুলিয়ান আলভারেজকে। সত্যি কথা বলছি, এরকম একটা প্লেয়ারের সঙ্গে এরকম করা উচিত নয়। যে প্লেয়ার খেলতে চাইছে না সেই প্লেয়ারকে ছেড়ে দিক। কেন কেন প্লেয়ারকে আটকে রেখে দিয়েছে? সেই প্লেয়ার খেলতে চাইছে না, সেই প্লেয়ারকে ছেড়ে দিক। কিন্তু আলভারেজের ছাড়া কিন্তু আর একটা কিন্তু প্লেয়ার আসার কথা রয়েছে জুলিয়ান আলভারেজের বদলি হিসাবে, সে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলে সল্লত। আজকে সকালে কিন্তু এটা ফারবেন রুইস কিন্তু আজকে আবার টুইট করেছে 100 মিলিয়ন ক্লজে সে কিন্তু রাজি হয়েছে। জানি না এটা কি কি হচ্ছে ভাই, কি হচ্ছে ওয়ার্ল্ড ফুটবল এখন কিন্তু। জুলিয়ান আলভারেজ আটলেটিকো মাদ্রিদ বাদশা, এটা নিয়ে কিন্তু চলছে, কিন্তু মাঝখানে কিন্তু আটলেটিকো মাদ্রিদ 100 মিলিয়ন ইউরো সল্লতের নাকি ডিলে এগ্রিমেন্ট হয়েছে। দেখা যাক বার্সা এই মুভটা করে নাকি। এই পর্যন্ত আমার ভিডিও দেখলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটা ক্লিক করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য।